প্রার্থী দাঁড়িপাল্লার প্রার্থী জননেতা অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন মেহরাব। বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত কেন্দ্র ঘোষিত জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া এবং জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদের উপরে গণভোট সহ জামাত ইসলামীর 5 দফা এর দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল। এই মিছিলে সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য খুলনা মহানগরের সংগ্রামী আমির আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা 3 থেকে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যাপক মাহফুজুর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী খুলনাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী খুলনাবাসী, সংক্ষেপে বলতে চাই, জুলাই আন্দোলন সংগঠিত হয়েছিল 36 দিনের আন্দোলন ছিল প্রতিষ্ঠিত একটি পুরনো রাজনৈতিক ব্যবস্থাপনা ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। 36 দিনের আন্দোলনে এদেশের সাধারণ ছাত্র এবং জনতা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে রক্ত দিয়েছিল যাবতীয় দুর্নীতি উৎপাদন করার জন্য, আত্মসাৎ, টাকা লুটপাট এগুলো বন্ধ করার জন্য, এবং কোন ব্যক্তি, কোন পরিবার, কোন দলের একচ্ছত্র ক্ষমতাশীলতার বিরুদ্ধে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। সম্মানিত খুলনাবাসী, আমরা যে জুলাই সনদের কথা বলছি, এই জুলাই সনদ হচ্ছে একটি জুলাই আন্দোলনের রক্তাক্ত দলিলের নাম, যে রক্ত সাধারণ মানুষ ছড়িয়েছিল। যে কারণে জুলাই সনদ কিভাবে আইনি ভিত্তি পাবে, সেখানে জনগণের মতামত দেওয়ার অধিকার আছে। যে জনগণ রক্ত দিয়েছে, যে সাধারণ জনতা শহীদ হয়েছে, 2000 শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে গণভোটকে যথাসময় নির্বাচনের পূর্বে না দিয়ে ষড়যন্ত্রমূলক ভাবে জাতীয় নির্বাচনের সাথে সম্পৃক্ত করেছে। তাতে জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। জনগণের আকাঙ্ক্ষা হল আগামী জাতীয় নির্বাচন হবে জুলাই সনদের ভিত্তিতে। সেই কারণে জুলাই সনদকে আগে গণভোটে দিয়ে জনগণের সমর্থন গ্রহণ করতে হবে। জনগণ যদি হা বলে, তাহলে হার ভিত্তিতে জুলাই সনদের ভিত্তিতে হবে নির্বাচন হবে। জনগণ যদি না বলে, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন হবে না। জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত। আমরা লক্ষ্য করেছি, দলীয় সংকীর্ণ এজেন্ডার, সংকীর্ণ প্রণালীর পক্ষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী যে 5 দফার কথা বলেছে, এই 5 দফা হচ্ছে জনগণের দাবি। এটা জামাতের কোন দলীয় দাবি নয়। জনগণের সঙ্গে থেকে 5 দফা দাবি আদায় করা হবে। 5 দফা দাবির ভিত্তিতেই, 5 দফা দাবি বাস্তবায়নের মধ্য দিয়েই আগামী দিনে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আগামী দিনে সুশাসনের রাজনীতি প্রতিষ্ঠিত হবে। আমরা দুর্নীতিকে এখন থেকে না বলবো,
আর কোন প্রশাসনের সুযোগ নেই, নতুন করে কোন প্যাকেজ তৈরি হওয়ার কোন সুযোগ নেই। সেই কারণে আগামীতে যে কোনো ধরনের কর্মসূচি আহ্বান জানাবে, আমরা সেই সকল কর্মসূচি বাস্তবায়ন করব। রাজপথে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। বারবার আমাদের কর্মসূচিতে অংশ নিতে হবে, সেই আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী খুলনাবাসী, বাংলাদেশের জামাত ইসলামী